থেকে বাইরের জায়গা, কারণ জায়গা নাই ওই। তো কেমন হয়েছে ওয়ার্ড্রপটা অবশ্যই কমেন্ট করে জানাইও। তো আজকে তো আমি এত কান্দো না, তোর মুখটা লাগলো সব ফালাই দিতে চাই। হ্যাঁ রে, কি হইছে কি হইছে? তোমার মরছে কত সে তোর সেকেরে এই এরাম দি কি তা করতেছে দেখো, বিছনা ভিতরে ফালাই ও তো সেট করে তো সেট ওই টামাইছ তুই। আমি টামাইতাম তুই টামাইছ আমি বাইতে সুন্দর তো নাই সা সোহেন সব বাই করে দিছে। আমি ফাতাম না একটা কিছু, যদি আমি থামাই তুই দেখিস তোর আমি কই দিলাম মুদ্রুই কথাটা। একটা কিছু তো না যদি আমি ধরি এই নাটক কিছু। তো এই দেখো অপেক্ষা করতে করতে আয়া পড়ছে আমরা জিনিসপত্র, গাড়ি ঢুকে গেছে বাড়ি। তখন এই গাড়ির থেকে নাইমা যাবো। আমরা তো এত খুশি হয়েছি। তো আজকা কিন্তু আশা করছিলাম না যে আজকা আনবো জিনিস। তো আজকা ওই লয়ে পড়ছে। তো রাজুরে কই আনছে, এদিকে শেষদা ধরছে, মনে ভাই আইছে আগের গোড্রেজটা বারান্দা করে নিয়েছি গা। আর এদিকে দেখো আমি পরিষ্কার করতেছি জায়গাটা। তো একটা জিনিস মানে স্বাভাবিক, একটা জিনিস থাকলে এর পিছনে কিন্তু আবর্জনা থাকবই। তো বইলা রয়েছে, আমি এটা যখন পরিষ্কার করলাম একটু ঝাড়ু দিয়ে লাইছি। তো নাইমা গেছে গাড়ির থেকে, অনেক দিনের অপেক্ষা। তো আজকা পূর্ণ হইলো আমার আশাটা। তো তিনজনে দৌড়ে আনতেছে, মনা ভাই, শেষদা, তারপরে রাজু। কিন্তু অনেকটা ওই বড়। তো ওখানে ঢুকে গেছে ঘরে, ঘরে ঢুকাইয়া তারপরে জায়গা মতো রাইখা দিব। আর এদিকে ডাইনিংটা আনতাছি। তো সানু বাবা তো আগে ওই ডাইনিংয়ের গ্লাসটা রয়ে পড়ছে ঘরের ভিতরে। তো আমি এইটা দুজনে দৌড়ে আনছি, চেয়ারটি আনছে সানু আর শুনো দুজনে মিললা। তো এই ঘরের লাইটটা দেখো জ্বলে না। তো এই দেখো ছোট্ট গ্লাসটা, এটা ভিতরে থাকবো। তো ভিতরের ভিতরে কিন্তু অনেকটা জায়গা, ভিতরে অনেক কিছু রাখন যাইব। আর এই দেখো উপরের গ্লাসটা কত সুন্দর হয়েছে। আমরা ডাইনিংটা মানে খুব সুন্দর হয়েছে। তো ডাইনিং এর দিকে সেট করে লাইলাম, তারপরে জায়গা মতো রাখবো। আর চেয়ারটি ওয়াইনে সেটা ওখানে রেখা দিছি। ওখানে আর কোনো চিন্তা নাই, আমরা খাওয়া দাওয়া করতাম পারলাম বিশেষ করে। তো বাবা তো ওখানে আমরা গরম মাঝে মধ্যেই খা, বাবার খাইতে অসুবিধাও আমরারও অসুবিধাও সবসময়। আমি দেখো মানে এই করতে এই গরু লইয়া খাওয়ান লইয়া যেমন লাগে খাওয়ান দেওয়ান লাগে। আর একজন আয়া দেখে আমরা যে করে ঘুমাই এই গরুই ভাত খাই, রান্নাঘর থুয়াও। তো ওখানে যেহেতু জায়গা হয়েছে ডাইনিং, তো আনন্দ এই করছি। তো কেমন হয়েছে ডাইনিংটা জানাইও অবশ্যই কমেন্ট করে। তো লাইট নাই, এদিকে লাইটটা থাকলে কিন্তু আরো সুন্দর লাগলো হইলে। তো এদিকে সেট করে সাইডে লাইছি। মানে কিতা এত খুশি হয়েছে, আমি কিতা কইতাম তোমরা কইয়া বুঝাইতাম পারতাম না আমি কেমন খুশি হয়েছি। দেখো শুনু শানু আমরা সবাই খুশি। তো এই দেহ গডরেজটা, আর এখানে হচ্ছে সুরি স্ট্যান্ড। সামনে কইতেছে মা এখানে হচ্ছে সুরি স্ট্যান্ড। তো এখনও কিন্তু রাখছি না, আগে সবটা মুছছি, সামনে একবার মুছছে, আমি আর একবার মুছছি। তো খুব মজবুত কিন্তু একদম শক্ত। আর এই পার্টে দেহ অনেকটি থাক, 5টা থাক এই পার্টের মধ্যে।
আমার কাছে তো খুবই ভালো লাগছে, তোমার কাছেও কেমন লাগছে জানাইও। তো দেখো কাপড় চোপড় গোছানি আমার শেষ হয়ে গেছে, আজকে তুই কাজই করতেছি। তো এই পার্টের মধ্যে শুধু রাখছি ব্লাউজ, উপরের জায়গাটা, তার এখানে আমার ছায়া। তো আমার দেখো ছায়া বেশি নাই, কমই। আর এখানে হইছে শাড়ি। তো আমার শাড়ি হইছে এখানে, মানে ভালো শাড়ি যেটি সবসময় পরি না। আর এই পার্টও খালি, এই পার্টও খালি। আর এই যে কাতারা দেখতেছো, এটা আমার শাশুড়ি মায়ের হাতে শিলানো, নাতিন রে দিয়েছে, বড় নাতিন রে। তো এটারে যত্ন করে রেখা দেবো। শানুর বাবা কইতেছে আমার মার কাতারা কিন্তু নতুন ওয়ার্ড্রোপের মধ্যে রাখবা। আর এদিকে দেখো শানুর ড্রেস, এদিকে এখানে সব আছে, লং ফ্রক, তারপরে গাউন সব রাখছি উপরে। আর এখানে রাখছি মানে কুর্তা চুড়িদার এগুলি। আর এই পার্টে হয়েছে শুনুর ড্রেস, আর এই পার্ট খালি। আর এখানে হচ্ছে ব্যাগ। তো এই দেখো ওয়ার্ড্রোপ পায়া পড়ছে। অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে একটা ওয়ার্ড্রোপ আনবো ঘরের মধ্যে, আর কোনোভাবে আনা সম্ভব হয় না। তো একভাবে না একভাবে কিন্তু অসুবিধা লাগবে থাকে। তো রেঞ্জ চেঞ্জ করে সেরা তো লয়ে পড়ছে ওয়ার্ড্রোপ বাকি রেখে সেরা। কারণ আমার কাপড় চোপড় ধোনের অনেকটাই অসুবিধা। তোমরা দেখাই যে মানে কাপড় চোপড় বাইর করতাম গেলে আবার ভিতর থেকে বাইরের জায়গা, কারণ জায়গা নাই ওই। তো কেমন হয়েছে ওয়ার্ড্রপটা অবশ্যই কমেন্ট করে জানাইও। তো আজকে তো আমি এত খুশি, সামনে বাবু আমার এরারে কইতাছে তোর মার আজকে ভাত খাওয়ান লাগতো না রাত্রেবেলা, এই দিদি কই পেট বইরা দেবো। তো কিতা কইতাম এতকান ধরা মানে এই কাজই করতেছি, এটা ঠামানি গুছানি কাপড় চোপড় আবার সব কিছু রাখছি গুছাইয়া। তো অনেকটাই তো সময় লাগে। একটা সাইরা তারপরে তো গড় সুরা দিছি, গড়টা মুড়ছি। আর দেখো ইদি কাজে লাগতো না, ফালাই দিব। শুধু শুধু এটা আর ভর্তি করে লাভ নাই। তো দেখো জায়গাটা কত সুন্দর লাগতেছে আজকা। আর আনছে ডাইনিং টেবিল, কারণ আমরা তো অসুবিধা ওই মানে এই ঘরও খাওয়ান লাগে সবসময়। দেখো তোমরা যে আমরা এই রান্নাঘর থেকে এই ঘরে ভাত খাই, তো এটা টেবিলের লেগে। তো টাইলস টুইলস না লাগে ওই দেখো টেবিল বিছানো হয়ে গেছে গা। আর এই ঘরে লাইটটা সেটা জন্য হয়েছে আজকে কয়েকদিন ধরে লাইটটা জ্বলে না, এটা লেগে অসুবিধা লাগে, অন্ধকার হয়ে থাকে। তো এই ডাইনিং টেবিলটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। কবে ধরে আনতাম ডাইনিং টেবিল। আর বিশেষ করে বাবা যখন আমরা করে সেটা বইয়া ভাত খা, বাবার কিন্তু ভীষণই অসুবিধা হয়। তো আরও বিশেষ তাড়াতাড়ি করে সেটা বলতে পারো যে বাবার লেগে তাড়াতাড়ি করে সেটা ডাইনিং টেবিলটাকে লই হয়েছে। তো টাইলস টুইলস পরে লাগবো না। আর শানু শুনু বাড়িতে নাই, শানু শুনু গেছে আমাদের পাশের ওই এক বাড়ির ভিতরে সত্যনারায়ণ পূজা, তো ওখানে গেছে, আমি যাইতাম না। তো আমার তো কাজই শেষ হইতেছে না, এই কাজ রয়েছে। তো কাজ করতে করতে দেরি লেগে গেছে, গেলে আমি গেছি না, কচি করে যাই গিয়া। তো অবশ্যই কমেন্ট করে জানাইবা কেমন হয়েছে। তো দেখো মধ্যবিত্ত মানুষরা কিন্তু একটা জিনিস আনলে অনেকটাই খুশি হয়ে যায়। তো এমনিতেও মানুষের জিনিস আনলে খুশি হয়। আর আমরা ওইটা একটা জিনিস অনুমানন করতে করতে কিন্তু অনেক দিন লেগে জায়গা। তো বয়সের কিন্তু একটা জিনিস ফট করে লই যেতাম পারে না, সময় লাগে, ওই অনেক সময় লাগে। আজকে মনে 2-3 বছর ধরে জিনিস আনো মানে ওয়ার্ড্রোপ আনো মানে আর হইতেছে না। তো ফাইনালি আজকে আয়া করছে। তো আমরা সবাই খুশি, বিশেষ করে আমি তো ভীষণই খুশি। তো আজকে মানে কোনো কিছু ভালো লাগতেছে না। তো আমার লেগে অল্প একটু ভাত রান্না করে নিচ্ছে, তরকারি আছে, তরকারি দিয়ে খাইলামও ভাত। আর শানুর বাবা বাড়ির ভাত খাইতে হয়, শানুর বাবার এক জায়গায় নিমন্ত্রণ আছে, মানে ছাদ ডালাই দিচ্ছে, তারা বাড়িতে নিমন্ত্রণ করে গেছে, এখানে খাইব না গেলেও হয় না। তো ভিডিওটা বেশি বাড়াই দেন না, এই পর্যন্তই আজকের মতো, দেখা হইব অন্য একটা ব্লগে। তো আমার এই ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। গুড নাইট। তো ওখানে বাজে 10টা। টাটা।